দিল্লির ঘুম হারাম। মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি হওয়ায় চরম আতঙ্কে ভারত, দুশ্চিন্তায় হাসিনাও। কিন্তু কেন? বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট আজ আক্ষরিক অর্থেই ১৮০ ডিগ্রি ঘুরে গেছে। বঙ্গভবনে যখন দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তখন হাজার মাইল দূরে নয়াদিল্লির সাউথ ব্লকে শুরু হয়েছে চরম হৃদকম্পন। এতদিন যারা বাংলাদেশকে নিজেদের পকেটের রাষ্ট্র ভাবত, সেই ভারতের নীতি নির্ধারকদের রাতের ঘুম আজ চিরতরে হারাম হয়ে গেছে। প্রভাবশালী ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক চাঞ্চল্যকর বিশ্লেষণে ফাঁস হয়েছে দিল্লির এই চরম অস্বস্তি ও আতঙ্কের চিত্র। হিন্দুস্তান টাইমসের বিশ্লেষণে স্পষ্ট বলা হয়েছে, মির্জা ফখরুলের এই অভাবনীয় উত্থান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ। যে ফখরুল দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে রাজপথে দাঁড়িয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন, আজ তিনিই রাষ্ট্রের সর্বোচ্চ আসনে। আর যেহেতু ভারত সবসময় শেখ হাসিনাকে অন্ধভাবে সমর্থন দিয়ে আসছিল, তাই ফখরুলের এই জয় মূলত ভারতের দীর্ঘদিনের সাজানো কূটনীতির মুখে এক বিশাল চপেটাঘাত। ভারতীয় মিডিয়ার সবচেয়ে বড় আতঙ্কের কারণ হলো মির্জা ফখরুলের অতীত অবস্থান। তিনি কখনোই দিল্লির বড় ভাই সুলভ আচরণের কাছে মাথা নত করেননি। হিন্দুস্তান টাইমস তাদের রিপোর্টে মনে করিয়ে দিয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সম্মান করতে ভারতের প্রতি বারবার করা হুঙ্কার দিয়েছেন ফখরুল। এমনকি ২০২৪ সালের ডিসেম্বরে লন্ডনে এক বিশাল জনসভায় দাঁড়িয়ে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদীদের হামলা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। ভারতের মাটিতে বাংলাদেশের মিশনে অবমাননা তিনি মেনে নেননি। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের নগ্ন হস্তক্ষেপ এবং হাসিনাকে তাদের নিরঙ্কুশ সমর্থনের বিরুদ্ধে ফখরুলের সেই বজ্রকঠিন অবস্থান আজ দিল্লির বুকে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। দিল্লির মাথা ব্যথার আরেকটি বড় কারণ হলো গঙ্গায় পানি বন্টন চুক্তি। এই চুক্তির মেয়াদ শেষ হয়ে আসছে। হিন্দুস্তান টাইমস সংখ্যা প্রকাশ করেছে যে ফখরুল আর আগের সরকারের মতো ভারতকে একতরফা সুবিধা দেবেন না। তিনি আগে স্পষ্ট করেছিলেন, বাংলাদেশের ন্যায্য হিস্সা ও প্রয়োজন বিবেচনা নিয়েই ভারতকে গঙ্গা চুক্তি কার্যকর করতে হবে। অর্থাৎ তিস্তা বা গঙ্গা পানির ন্যায্য অধিকার আদায়ে এবার টেবিলে বসে দিল্লির চোখে চোখ রেখে কথা বলবে ঢাকা। হিন্দুস্তান টাইমসের বিশ্লেষণ একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়া মানে ভারত বাংলাদেশের সম্পর্কের পুরনো দাসত্বের অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি। তবে এর অর্থ এই নয় যে ভারতের সাথে সম্পর্ক পুরোপুরি খারাপ হবে, বরং এর অর্থ হলো এখন থেকে সম্পর্ক হবে সমানে সমান, কোনো নতজানু নীতিতে নয়।